हर्ज खाहे बाशो लेकिन अंधों के दीवाना बाश। हर्ज खाहे बाशो लेकिन अंधों के दीवाना बाश। बा मोहम्मद हुश बाशु बा खुदा दीवाना बाश। मेरे मुहतरम दोस्त और बुजुर्ग, সূরাতুল কাহাফ এটি এমন একটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি সূরাতুল কাহাফের শুরুর দিকের 10টি আয়াত অথবা শেষ দিকের 10টি আয়াত মুখস্থ করো, তাহলে আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সূরাতুল কাহাফ এটি ভাই কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবী পৃথিবীর সমস্ত উম্মতকে বলিয়া গিয়েছেন, হে আমার উম্মতেরা, সূরাতুল কাহাফ এটি এমন একটি সূরা, এটি এমন একটি সম্মানী সূরা, যদি আমার কোনো উম্মতেরা এই সূরা জুমার দিন শুক্রবারে সূরাতুল কাহাফ পাঠ করে, তাহলে আল্লাহ জাল্লা শানুহু পূর্ণ এক সপ্তাহের সগীরা গুনাহগুলি সূরা কাহাফ পাঠ করার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। এই জন্য ভাই সূরাতুল কাহাফ একটি গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুল কাহাফের কোন ব্যক্তি শুরুর দিক দিয়ে 10টি আয়াত, অন্য এক রিওয়ায়াতে আসছে, অথবা শেষ দিকের 10টি আয়াত, অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করে, তাহলে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা আমালুহু এই সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকগুলিকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর দয়ায় হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি আমার সন্তানদের পড়াইতেছি, হাট্টি মা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিং, তারা হাট্টি মা টিম টিম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে কানা ববি চাষ। কানা ববি চাষ কি পান্তা আমি চাই না, একটি যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ভাই আপনার সন্তানকে গাপুস গুপুস খাওয়া শিখাইলেন, কিন্তু ভাই আপনি এমন একটা সন্তান রাইখা গেছে যে আপনার সন্তান কোরআনে যে একটা সূরাতুল কাহাফ নামে একটি সূরা আছে এইটা পর্যন্ত জানে না। কারণ ভাই আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছেন না, আপনার সন্তানকে মক্তবে পাঠাইছেন না, কোরআনটা শিখাইছেন না। আপনার সন্তান সারাদিন টুটু কোম্পানির ম্যানেজারি করে ঘুরায়। এই জন্য ভাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। রাসূল বলেন যে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আসরের ময়দানে আপনার সন্তানের হক আদায় করছেন কিনা, আপনার সন্তানের যে দায়িত্ব ছিল ওইগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করছেন কিনা, আল্লাহ জাল্লা শানুর নিকট হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমাদের সন্তানদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। ভাই আপনার যদি এমন একটা ছেলে থাকতো যে ছেলেটা
প্রতি জুমাবারে সূরাতুল কাহাফ পাঠ করে, আর আপনি কবর দেশে চলে গেছেন, তো আল্লাহ জাল্লা শানুহু কি আপনার সন্তান দুনিয়াতে তাইকা আপনার ছেলে অথবা মেয়ে অথবা আপনার নাতি, আপনি কবরে চলে গেছে, কিন্তু আপনার এই সন্তানরা প্রতি শুক্রবারে সূরাতুল কাহাফ পাঠ করে। তো আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া আপনার সন্তান সূরাতুল কাহাফের উসিলা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলিও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। ভাই আল্লাহ যদি মাফ করে দে, তাহলে কোন ব্যক্তি এমন আছে যে আল্লাহরে জিজ্ঞাসা করার যে আল্লাহ তুমি ওই লোকটাকে কেন মাফ। যাই হোক মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সূরাতুল কাহাফের আলোচনা যদি শুরু করি, মাসকে মাস চলে যাবে, তবু সূরা কাহাফের আলোচনা শেষ হবে। আমরা অতি সংক্ষিপ্ত ভাবে আজকে সূরাতুল কাহাফের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রে বন্ধু ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মক্কার কাফেররা আইসা বলেন, হে মুহাম্মদ, আমরা মূর্তির সামনে গিয়া পড়ি, সনম 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 রে, ও সনম রে, তুমি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেও। আমাদের বাপ দাদারা সারা জীবন মূর্তির পূজা করে এসেছে। তখন মক্কার কাফেররা বন্ধু ছোট ছোট মিটিং করে, মিটিং এর পর তারা সমস্ত মক্কার কাফেররা মিলে চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে আটকানি যায়, মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বন্ধ করা যায়। বন্ধুরে, মক্কার বড় বড় লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করলো মুহাম্মাদের কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করে দেওয়া যায়। তখন বন্ধুরে, মক্কা থেকে দুইজন ইহুদি মদিনাতে পাঠাইলেন। মদিনার আরেকটি নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবে যখন উতবা সাইবার নেতৃত্বে তাদের দুইজন প্রতিনিধি পাঠাইলেন, পাঠানির পর মক্কা মদিনার ইহুদিদের নিকট গিয়া বলেন, এ ইহুদি ভাই আমার, আমরা মক্কা থেকে আপনাদের নিকট এসেছি। আমরা মক্কার মানুষ জানি আপনারা হইলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। আমরা আপনার নিকট আসছি একটা গুরুত্বপূর্ণ মিটিং এর জন্য। তখন ওই মদিনার কাফেররা বলতেছেন, আপনারা কিসের জন্য এসেছেন? বলতেছে, বাইরে আমাদের এলাকায় একটা লোক আছে, নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। সে আইসা আমাদের মূর্তির সামনে আইসা আমাদের মূর্তির গুলো বিরুদ্ধে কথা বলে। আমরা তো মূর্তির সামনে গিয়া পড়ি ঐক্য আনন্দ বিকবে আশিস গাজ্জামি, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিন্তু হে মদিনার ইহুদিরা ভাই আমার, তাকে কিভাবে আটকানি যায়, তাকে কিভাবে বেইজ্জতি করা যায়, আপনি এই সংক্রান্ত আমাদেরকে কিছু শিখায় দেন। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই মদিনার ইহুদিরা বলতেছেন, আসলে আপনারা যে লোকের বিরুদ্ধে আমাদের নিকট অভিযোগ নিয়ে আসছেন, আগে ওই লোকটা সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। ওই লোকটা ব্যক্তি হিসাবে কেমন, ওই লোকটার ক্যারেক্টারটা কেমন, ওই লোকটার চরিত্রটা কেমন। তখন এই উতবা সাইবা তাদের প্রতিনিধিরা বলতেছেন মদিনার খ্রিস্টানদের কাছে, বাইরে মিথ্যা কথা বলে লাভ নাই। মুহাম্মদ
উনি এমন একটা ব্যক্তি, আমার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। তো আরো বলতেছেন, হে মদিনার ইহুদি ভাই আমার, মিথ্যা কথা বলে লাভ নাই। উনার মতন এমন একজন সচ্চরিত্রবান ব্যক্তি, উনার মতন এমন একজন আমানতদার ব্যক্তি আমার এই জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। তখন বলতেছেন, তোমরা গিয়া এই মোহাম্মদকে, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভাই কবরস্থানে ওয়াজ করতেছি? হানা একটু জুড়ে বললেন, হ্যাঁ। তখন বলতেছে, ভাই তোমরা এই মোহাম্মদকে গিয়া তিনটা প্রশ্ন করবো। কয়টা প্রশ্ন করবো ভাই? কথা কয় না। কয়টা প্রশ্ন করার কথা কইতেছে? এটা একটু হানা কইলে তো। কয়টা প্রশ্ন করব? তিনটা। বলতেছে তোমরা গিয়া তিনটা প্রশ্ন করবা। যদি মোহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তোমরা এক বাক্যে তার হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিন। আর যদি সেই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তোমরা মনে করবা সে একজন মিথ্যাবাদী, সে একজন প্রতারক। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মদিনার ইহুদিরা ও আবু জাহেল উতবা সাইবার নেতৃত্বে যে লোকগুলি যায়, তাদেরকে বলেন, যখন তোমরা মদিনা থেকে মক্কা শহরে চলে যাইবা, তখনই মুহাম্মদকে যাচাই করার জন্য আসলে সে কি সত্যবাদী নাকি সে মিথ্যাবাদী, ইয়া তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হইল, আসহাবে কাফের যুবকের দলগুলি যে একটি গুহার ভিতরে ঢুকেছিল, তারা ওই গুহার ভিতরে কতদিন ছিল? এইটা হইল এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার গিয়া প্রশ্ন করবা এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, অর্থাৎ গোটা পৃথিবী সফর করেছে, ওই ব্যক্তির নাম কি? এইটা হইল দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় নাম্বার প্রশ্ন গিয়া করবা মানুষের রূহ কোথায় থাকে। তখন ভাই মদিনার ইহুদি কাফেররা ই লোকদেরকে এই তিনটা প্রশ্ন শিখাইয়া দিলেন। শিখাইয়া দেওয়ার পরে বললেন, আপনারা গিয়া তাদেরকে ওই তিনটা প্রশ্ন করবেন। যদি উত্তর দিতে পারে, তাহলে মনে করবেন উনি একজন সত্যবাদী নবী। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে মনে করবেন উনি একজন মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মদিনা থেকে যখন ইহুদিরা চলে আসে, যারা আবু জাহেল উতবা সাহেবার নেতৃত্বে গিয়েছিল, তখন আবু জাহেল উতবা সাহেবা বলেন, এ আমার লোক সকল, মদিনার ইহুদিদের নিকট যে গিয়েছিল তোমরা, তোমাদেরকে তারা কি শিখায় দিয়েছে? বলতেছে, আমাদেরকে তিনটি প্রশ্ন শিখায় দিয়েছে। যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, তাহলে সে একজন সত্যবাদী নবী। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে মনে করবেন সে একজন মিথ্যাবাদী নবী। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী তু জানের বাদশা নবীর নিকট কাফেররা আয়েশা বলতেছেন, বাতিজা মুহাম্মদ, তুমি তো ইল্লাল্লাহর দাওয়াত দেও, বাতিজা রে, আমরা তোমার ধর্ম গ্রহণ করে নিব। আমরা তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই। যদি বাতিজা তুমি মুহাম্মদ এই তিন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারো, আমরা মক্কার সমস্ত কাফেররা
এক বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী আনন্দিত হইয়া যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ওই মক্কার কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করবে। রাসূল অনেক আনন্দিত হইয়া যায়। তখন কাফেররা প্রশ্ন করে, হে মুহাম্মদ, আমাদের 1 নাম্বার প্রশ্ন হইল, আসহাবে কাফের লোকেরা এই যে একটি গর্তের ভিতরে ঢুকেছিল, তারা কতদিন ওই গর্তের ভিতরে জীবিত ছিল? 2 নাম্বার প্রশ্ন হইল, এমন কোন লোক, ওই লোকটার নাম কি, যে লোকটা পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, অর্থাৎ গোটা পৃথিবী সফর করেছে, ওই লোকটার নাম কি? এ মুহাম্মদ বাতিজারে, 3 নাম্বার প্রশ্ন হইল, মানুষের রূহ এটা কোন জায়গায় থাকে? এ বাতিজা মুহাম্মদ, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, আর আমরা মাস্কে থেকে মূর্তির সামনে গিয়া সনম 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 রে, ও সনম রে, আমরা মূর্তির সামনে গিয়া আর কখনো এগুলি করব না। আমরা একমাত্র আল্লাহ জাল্লা শানুর কদমে সিজদা করব। ভাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের এই 3টা প্রশ্নের উত্তর আগামী কল্লো দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? কোন দিন দিব ভাই? আসতে দেখ কি বারে দিব ভাই? আগামী কাল দিব। তো রসুল তো নিশ্চিত, রসুল বলতেছে যে আমি আগামী কালই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। রসুল তো ভাই নিশ্চিত যে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে ওহী নিয়ে আসবো আর আমি দিয়ে দিব, আমার টেনশনের কোনো প্রয়োজন আছে? কিন্তু ভাই, ওই জায়গাতিয়া রসুল যে বলছে আমি আগামী কালকে প্রশ্নের উত্তর দিব, রসুল ইচ্ছা করলে দিতে পারবো না, জিব্রাইল নিয়ে আসলে দিব, জিব্রাইল নিয়ে আসলে দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগামী কালকে যে প্রশ্নের উত্তর দিয়ে দিব, একজন নবী হিসাবে এই কথাটা আল্লাহর কাছে শুভনীয় হয়েছে। রসুলের বলা উচিত ছিল যে আমি ইনশাল্লাহ আগামী কাল দিয়ে দিব। কি দিয়ে দিব ভাই? ইনশাল্লাহ আমি আগামী কালকে দিয়ে দিব। তো ভাই, মক্কার কাফেররা চলে গেছে, তারা তো প্রশ্নের উত্তর রসুল আগামী কালকে দিবে। যে আগামী কালকের জন্য যখন চলে গেল, তখন আসলেন, আসার পর বলতে, বাতিজা, আগামী কালকে 3 প্রশ্নের উত্তর দিবা তুমি, আর আমরা এই 3 প্রশ্নের উত্তর শুই না মুসলমান হয়ে যাই। কাজে বাতিজা, আজকে আসছি তোমার কথা অনুযায়ী 3টা প্রশ্নের উত্তর দে। জিব্রাইল আইছে ভাই, জিব্রাইল আইছে না, রসুল উত্তর কোন জায়গা থেকে পাইবো? অথচ যারা এই 3 প্রশ্ন করছে তারাও এই উত্তর জানে না। হ্যাঁ, তো রসুল বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা এরপরের দিন আইস। ভাই, লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, যাইতে যাইতে ভাই 15 দিন লেট হয়ে গেল। কয়দিন হয়ে গেল ভাই? ভাই, যখন এভাবে 5 দিন 7 দিন চলে গেল, ওই দিক দিয়ে আপনার কাফেররা, মক্কার কাফেররা আনন্দে লাফাইতেছে। কেউ বলতেছে যে মুহাম্মাদের গারো ধইরা লাইছে, কেউ বলতেছে যে এতদিন মুহাম্মদ বন্ডামি করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই, নাউজুবিল্লাহ। কেউ কইতেছে মুহাম্মাদের গারো ধইরা লাইছে, কেউ বলতেছে মুহাম্মদ একজন প্রতারক, মিথ্যাবাদী। আমাদেরকে বলছে যে গতকালকে উত্তর দিয়ে দিব। গতকালকে গেল, সপ্তাহ গেল, 10 দিন গেল, আজকে 14 দিন, তবে উত্তর দিতে পারে না। ওই দিক দিয়ে কাফেরদের আনন্দের লিলি পইরা গেছে, আনন্দে লাফাইতেছে। আর ওই দিক দিয়ে রসুলের পেরেশানি। কার পেরেশানি ভাই? রসুলের পেরেশানি। আর ওই দিক দিয়ে কাফেরদের আনন্দ কারে কো? আনন্দে সবাই লাফাইতেছে যে মুহাম্মাদের মুখ এখন বন্ধ হয়েছে। এতদিন আমরা মূর্তির সামনে গিয়া ঐক্য, আনন্দ, বিক্ষোভে আশিস গাজ্জামিক, হরে কৃষ্ণ হরে রাম, সনম 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 রে, ও সনম রে, এগুলি বর্তমান। মুহাম্মদ আমাদেরকে
জাহান্নামের কথা দিয়া আমাদেরকে মিথ্যা ধোঁকা দিয়া বাধা দিছে, নাউজুবিল্লাহ কইতেন না? তো ভাই মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন 15 দিন হইয়া যায় তখন আল্লাহ জাল্লা শানুহু জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল তুমি ওহী নিয়ে যাও। তখন আল্লাহর নবীর নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বন্ধুরে জিব্রাইল আলাইহিস সালাম এই সূরাতুল কাহাফ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কি সূরা নিয়ে আসছে ভাই জিব্রাইল আলাইহিস সালাম? সূরা কাহাফ নিয়ে আসছে। কি নিয়ে আসছে ভাই? সূরা কাহাফ নিয়ে আসছেন। জিব্রাইল আলাইহিস সালাম আগে বলতেছেন, হে মুহাম্মদ এই হইল সূরা কাহাফের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা মালুহু তিনটি প্রশ্নের উত্তর দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আবার আল্লাহ জাল্লা শানুহু মুহাম্মদকে বলেন, হে মুহাম্মদ আপনি একজন নবী মানুষ। যখন কাফেররা আয়েশা বলছিল, হে মুহাম্মদ আপনি 3 প্রশ্নের উত্তর দেন, ওই সময় যদি আপনি বলতেন যে ইনশাআল্লাহ আগামী কাল দিব, তাহলে আমি আল্লাহ জাল্লা শানুহু আগামী কালকে সূরাতুল কাহাফ নাজিল কইরা দিতাম। কিন্তু বন্ধুরে আপনি একজন নবী মানুষ, ভবিষ্যতে যখন আর কোনো কাজ করতে বলবেন তখন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, লম্বা কথা বন্ধু সংক্ষিপ্ত করে নিলাম। 15 দিন পর যখন মক্কার কাফের আয়েশা জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ আজকে তো 15 দিন হইয়া গিয়াছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবা? আর যদি না দিতে পারো তাহলে হে মুহাম্মদ তোমাকে এলাকা থেকে বের করে দিব। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাইরে আপনাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আসহাবের কাফের লোকেরা ওই গুহার ভিতরে কত বছর জীবিত ছিল। বন্ধুরে আসহাবে কাফের লোকেরা ওই গুহার মধ্যে 309 বছর জীবিত ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ভাই আসহাবের কাফের লোকেরা কিভাবে গুহাতে গেল, কি লেনদেন, এগুলি কইতে চাইলে একদিন সময় লাগবে। কয়দিন সময় লাগবে ভাই? একদিন সময় লাগবে। তো ভাই আসহাবে কাফের লোকেরা কিভাবে গেল না গেল গত জুমায় বলছিলাম। হ্যাঁ, তো ভাই রসুল বলছে যে আসহাবে কাফের সময় সংক্ষিপ্ত ভাবে বলতেছে, আসহাবে কাফের সময় নাই একজন দাকিয়ানুস বাদশা ছিল। ওই বাদশা প্রতি বছর বাৎসরিক একটা পূজা অনুষ্ঠানে যাইত। এলাকার যত গণ্য মান্য নগণ্য সবাই যাইতো আর কি। যাওয়ার পরে মূর্তির সামনে গিয়ে সেজদা করত। তখন এই 7 যুবক চিন্তা করলো যে আমরা হাত দিয়ে মূর্তি বানাইলাম, আবার আমরাই সেজদা করাম। এইভাবে একজন একজন একটা গাছের নিচে গেল। গাছের নিচে গিয়া একজন জিজ্ঞাসা করল, ভাই আপনি এই জায়গাতে কেন? বলতে যে ভাই তারা যে মূর্তির সামনে সেজদা করে এটা আমাদের নিকট ভালো লাগে না। তখন ভাই এক এক করে 7 জন বলতেছে যে ভাই তাহলে কি করা যায়? বলতেছে আমরা এক আল্লাহর ইবাদত করব, সংক্ষিপ্ত ভাবে বলতেছে। তখন ভাই প্রত্যেক দেশের মধ্যে গোয়েন্দা বাহিনী, তাই না ভাই? আমাদের দেশে গোয়েন্দা বাহিনী আছে কি আছে না? তো ভাই গোয়েন্দা বাহিনী জানতে পারলো যে এই রাষ্ট্রের মধ্যে 7 জন যুবক ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আগামী কালকে করবেন না? আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি জুড়ে মানা লাগবে ভাই? সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন ভাই সুবহানাল্লাহ। তো ভাই আসহাবে কাফের লোকেরা এই 7 জন যখন ইসলাম গ্রহণ করছে, বুঝতে পারলো এই দেশের রাষ্ট্র প্রধান। তখন ভাই এই দেশের রাষ্ট্রপ্রধান তাদেরকে ডাকাইলেন। ডাকাই বলতেছেন, দেখো চাপাচাপি করে লাভ নাই, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। যদি তোমরা এই ইসলাম ধর্ম না ছাড়ো তাহলে তোমাদের মাথা কি করবো, শরীর থেকে আলাদা করে দিই। তখনই আসহাবে কাফের 7 জন লোক চিন্তা করলো, পুরা রাষ্ট্র একদিক দিয়ে আর আমরা 7 যুবক আর একদিক দিয়ে, তাদের সাথে আমরা কুলায় উঠতে পারবো না। তখন ভাই তারা এই দেশ থেকে পালানোর উদ্দেশ্যে একটা পাহাড় দিয়ে যাইতেছেন, পাথরের পাহাড় দিয়া।
তো ভাই পাথরের পাহাড়ের ভিতরে দেখলেন একটা গর্ত বা একটা গুহা। এই 7 জন যুবক কি করলেন, যখন পাহাড় দিয়ে যাইতেছিলেন তখন তাদের পিছনে পিছনে একটা কুকুর যাইতেছিল, সুবহানাল্লাহ কইতেন না? তখন ভাই একজন যুবক এই কুকুরটারে মানে তাড়াইতে চাইতেছে, তখন আরেকজন বলতেছে না, কুকুরটা আসতেছে, তাকে আসতে দাও। ভাই যখন ওই 7 জন যুবক একটি পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেলেন, তো ভাই ওই যে গর্তের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে এই 7 জন যুবক একটি গর্তের ভিতরে ঢুকলেন, আর এই কুকুরটা ভাই এই গর্তের উপরে বৈশা বৈশা পাহারা দিতেছে, সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম, এই যে তারা একটু ঘুমাইলো, এই এক ঘুমে 309 বছর চলে গেল, সুবহানাল্লাহ কইতেন না? মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলতেছেন, এ মক্কার কাফেররা রে, আসহাবে কাফের লোকেরা যে গর্তের ভিতরে ঢুকেছিল, ওই গর্তের ভিতরে টানা 309 বছর ঘুমিয়েছিল। 2 নাম্বার প্রশ্ন করছিলা যে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে মাশরিক, কোন লোকটা গোটা পৃথিবী সফর করেছে, ওই লোকটার নাম তোমরা জানতে চাও? ওই লোকটার নাম হইল জুলকারনাইন। এই হইল 2 নাম্বার প্রশ্নের জবাব। আর 3 নাম্বার প্রশ্ন করছিলা মানুষের রূহ কোথায় থাকে? এ মক্কার কাফেররা রে, মানুষের রূহ এটা আল্লাহর একটা প্রদত্ত একটা নিয়ামত, সুবহানাল্লাহ কইতেন না? যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কাহফ নাজিল হইছে আর রাসূলই 3 প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, তখন রসুলের ভিতরে আনন্দ, আর কাফেরদের মন বেজার হয়ে গেছে। কি বেজার হয়ে গেছে ভাই? মন বেজার হয়ে গেছে। তখন তারা বলতেছে, মোহাম্মদ আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমাদের সাথে আমার বাইনা ছিল যে 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কি হইতো না ভাই, কি হইব, এরা মুসলমান হয়ে যাবে। আসলে তারা 3 প্রশ্ন মুসলমান হওয়ার জন্য করছে না, তারা রসুলকে আটকানির জন্য করছিল। কি এর জন্য আটকানি কি করছিল ভাই? রসুলকে কিসের জন্য করছিল প্রশ্ন ভাই? আটকানির জন্য করছিল, যে রসুলকে কোনোভাবে আটকানি যায় কিনা, হ্যাঁ, তারা বেইজ্জতি করা যায় কিনা। তো ভাই যখন রসুল 3 প্রশ্নের উত্তর দিয়ে দিছে, তখন মক্কার কাফেররা বলতেছে, বাতিজা ঠিক আছে, আমরা আগামী কালকে সবাই আসব ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। কি ধর্ম গ্রহণ করার জন্য আসবে ভাই? ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। তখন ভাই মক্কার কাফেররা, লিডাররা, ফাতি নেতা, সাদা নেতা, কালা নেতা, মাঝারি নেতা, যত নেতা আছে, হ্যাঁ, সব নেতা 91 চিন্তা করলো, মিটিং করছে, এখন কি করা, মোহাম্মদ তো 3 প্রশ্নের উত্তর দিয়ে দিছে, এখন করা যায় কি, অন্ত ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। তখন একজন লোকের নাম ছিল ওয়াইনা। কি বলছি ভাই? উরাইনা, উরাইনা বা ওয়াইনা। আরবি অক্ষরের মধ্যে 29 অক্ষরের মধ্যে সবচেয়ে কঠিন অক্ষর হলো ইয়া। কি বলছি ভাই? ইয়া, এটা এমন একটা অক্ষর যে অক্ষরটা উচ্চারণ করলে জিহ্বা উপরেও লাগতো না, নিচেও লাগতো না, মানে কোন দিকে লাগতে পারতো না, এটা জিহ্বাটা ডাইরেক্ট মাঝখানে তাওয়া লাগতো। আর অন্য কোনো অক্ষর উচ্চারণ করলে হয়তো জিহ্বা দাঁতের গোড়াত লাগবো, তাহলে জিহ্বা এই দিকে লাগবে, নাহলে ওই দিকে লাগবে। আর ইয়া এমন একটা অক্ষর যে অক্ষরটা জিহ্বাটা কোনো জায়গাতে লাগতো না, জিহ্বাটা মুখের একবারে মিডিল সেন্টারে থাকবো। কোনো থাকবো ভাই? মিডিল। আপনারা আমার সাথে উচ্চারণ করে দেন, ইয়া। কন্তদি কোন ইয়া কোন জায়গাতে লাগছে? আরবি অক্ষরের মধ্যে সবচেয়ে কঠিন হইল ইয়া। আর ওয়াইনা বলতেছেন, ওয়াইনা ওর শুরুতে একটা ইয়া আছে। আর ওই ওয়াইনা এমন একটা ব্যক্তি, এমন একটা মানে শয়তানি ব্যক্তি, উনি একটা বুদ্ধি পেরেশানি বুদ্ধি বার করছে। সমস্যা নাই, আমি কিভাবে তার কাছ থেকে সুরা লাগে এর ব্যবস্থা আমি করতেছি। ওরাই না আইসা বলতেছেন মক্কার কাফেরদেরকে, এ আমার মক্কার কাফেররা, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমরা গিয়ে মোহাম্মদকে বলবো, হে মোহাম্মদ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। একটা শর্ত আছে, আপনার হাতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়েছে, তারা অনেকে দরিদ্র মানুষ,
নুন আনতে পান্তা পুরায় অনেক গরিব সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন বন্ধুরে মক্কার সমস্ত কাফেররা আমার আপনার নবীর নিকট গিয়া বলেন, এ বাতিজা মুহাম্মদ, আমরা ইল্লাল্লাহ গ্রহণ করব, একটা শর্ত আছে রে মুহাম্মদ, আপনার কাছে যারা ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়েছে তারা অনেকে দরিদ্র মানুষ, তারা অনেকে নুন আনতে পান্তা পোড়ায়। আমরা হইলাম মক্কার সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তোমার এই দরিদ্র সাহাবীদের সাথে আমাদের সমাজ করা লাগবে, তোমাদের দরিদ্র সাহাবীদের সাথে এক কাতারে দাঁড়ায় নামাজ পড়া লাগবে, তাদের সাথে লেনদেন করা লাগবে, তাদের সাথে উঠা বসা করা লাগবে। কাজে বাতিদা মুহাম্মদ, আমরা ইল্লাল্লাহ গ্রহণ করব, একটা শর্ত আছে। আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবী উরাইনারে ডাক দিয়ে বলেন, হে উরাইনা, কি শর্ত বলতেছেন হে মুহাম্মদ? আপনার হাতে যে সমস্ত দরিদ্র মানুষ ইল্লাল্লাহ পয়রা মুসলমান হয়েছে, আমরা যখন মসজিদে প্রবেশ করব ওই দরিদ্র সাহাবীদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। আমাদের যখন নামাজ শেষ হবে, যখন আমরা বের হইয়া যাইব, তখন তারা আইসা মসজিদে ঢুকবে, আমাদেরকে আলাদা বয়ান করবেন, আর এই দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলাদা বয়ান করবেন। আমরা যে কাতারে বসবো, আপনার দরিদ্র সাহাবায়ে কেরাম সেই কাতারে বসতে পারবে না, আমাদের কাতারটা হইতে হবে আগে, আর আপনার দরিদ্র সাহাবায়ে কেরামদের কাতার হওয়া লাগবে পিছনে। বন্ধুরে, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাচ্চা নবী চিন্তা করলেন, এই কাফেরদেরকে নিয়ে চিন্তা করলেন, আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ গো, তারা যদি, আমি যদি কাজটা করে দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে যদি পিছনের কাতারে রাখে, দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে যদি বয়ান শোনার জন্য আলাদা কইরা নাই, আল্লাহ তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহ তারা তো তোমার ধর্ম গ্রহণ কইরা আল্লাহ কাফের দলগুলি জাহান্নাম থেকে বেঁচে নিবে, জাহান্নাম থেকে বাইচা যাবে। তখন আল্লাহ জাল্লা শানুহু সূরা কাহফ নাজিল কইরা বলেন, এ মুহাম্মদ, এক নাম্বার প্রশ্ন করছিল, তিনটা প্রশ্নের উত্তর দিলে তারা ধর্মগ্রহণ, কাফের ধর্ম গ্রহণ চাইরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আপনি তিনটা প্রশ্নের উত্তর দিয়া দিছেন, এখন তারা আবার বাহানা করে, আপনি যদি তাদেরকে পৃথক কইরা দেন, গরিব সাহাবায়ে কেরামদেরকে যদি পৃথক কইরা দেন, তবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এ মুহাম্মদ, তারা শুধু বাহানা তালাশ করে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ বুঝাইছেন, এ মোহাম্মদ, একবার হয়েছে তিন প্রশ্নের উত্তর দিতে পারলে ইসলাম ধর্ম গ্রহণ করবো, আর তিন প্রশ্নের উত্তর দিচ্ছেন, এখন তারা আর একটা বাহানা লয়ে আইছে যে আপনার দরিদ্র সাহাবায়ে কেরামদের জন্য আলাদা মসজিদ করেন, তাদেরকে আলাদা আপনি নামাজ পড়াইবেন আর আমাদেরকে আলাদা নামাজ পড়াইবেন। যখন আপনি তার দরিদ্র সাহাবায়ে কেরামদের আলাদা করে নিবেন, তখন তারা আর একটা বাহানা করব। এভাবে বাহানা করতে করতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো না, বরং আপনারে পেরেশানি করব। কি করবো ভাই? এই জন্য ভাই, যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 15 দিন রেড হওয়ার কারণ কি জানেন? ইনশাআল্লাহ শব্দটা কি করছিল না ভাই? রাসূল বলছিল না ভাই, এই দ্বারা, এই 15 দিন রেড করার দ্বারা আমাদের অনেক শিক্ষা আছে। এই জন্য ভাই, আমরা ভবিষ্যতের কোনো কাজ করতে চাইলে ইনশাআল্লাহ বলবো। কি বলবো ভাই? আর আমরা ভাই ইনশাআল্লাহ অপব্যবহার করি। কি অপব্যবহার করি? যে আগামী শনিবারে ইনশাআল্লাহ সিনেমা হল দেখতে যাইব। কি দেখতে যাইব? সিনেমা দেখতে যাইব ইনশাআল্লাহ। আগামী রবিবারে ইনশাআল্লাহ জোয়ার আসরে যাইব। কই যাইব ভাই? ইনশাআল্লাহর অপব্যবহার করতেছে না? যে আগামী শুক্রবারে অমুক গাছের আমডি দেখে আইছি রে, বুঝলো ভাই, অমুক গাছের কাঁঠালটি ফাঁকছে, ইনশাআল্লাহ আগামী রাত্রে গিয়া কাঁঠালটি টাস করে নিয়ে আসবে। কি করবো ভাই? এটা হলো ইনশাআল্লাহর অপব্যবহার। এজন্য ভাই, আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করব, যে আগামী কালকে বাজারে যাইব ইনশাআল্লাহ, অমুকের বাড়িতে যাইবেন কিনা, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ
আমরা যখন কোনো ভবিষ্যতের কাজ করবো তখন কি বলবো ভাই? আর একটু জোরে বলেন, কি বলবো ভাই? আর বিশেষ করে এই যে সূরা কাহফের আলোচনা করব, আমরা প্রতি শুক্রবারে সূরা কাহফ পড়বো। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি প্রতি শুক্রবারে সূরাতুল কাহফ আদায় করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত তার এই পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এমনকি ওই শুক্রবারে সপ্তাহের ভিতরে যদি ওই লোকটা মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করবে, সুবহানাল্লাহ। কাজে ভাই এটা হলো রবিউল আউয়াল মাস। আমরা আগামী জুম্মা থেকে রবিউল আউয়ালের বয়ান করব। এই মাসেই রসুল আসছিল। আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা সিরাতের কিতাব কেনার জন্য, সিরাতের আলোচনা করব, রসুলের জীবনী সম্পর্কে জানবো। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকে যেন আমরা প্রতি শুক্রবারে সূরাতুল কাহফ পাঠ করতে পারি, আল্লাহ তৌফিক দান।